হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ বিসিএল এভিয়েশনের এই হেলিকপ্টারে করে রাজধানী ঢাকা থেকে যাচ্ছি প্রাণের শহর বগুড়ায়। এই ভিডিওতে ঢাকা থেকে বগুড়া পর্যন্ত হেলিকপ্টার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবার চেষ্টা করব আপনাদের সাথে এবং জানাবো বিসিএল এভিয়েশনের এই হেলিকপ্টার ভ্রমণের খরচ এবং সব প্রসেস, আর দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর কিছু দৃশ্য। সো লেটস এনজয় দ্য ভিডিও। দুপুর 2:30 আমি আসলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। চলুন টার্মিনালের ভিতরে যাই। Welcome to BCL Aviation, sir. থ্যাংক ইউ। Inshallah, we'll be flying at 3 o'clock. টার্মিনালের ভিতরে বিসিএল এভিয়েশনের প্রতিনিধি আমাকে রিসিভ করলেন। এখন অপেক্ষা করছি আমার সাথে বাকি যে 3 জন যাবে তাদের জন্য। সবাই আসার পর সিকিউরিটি চেক শেষে আমরা আসলাম ভিআইপি লঞ্চে। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি এসে পড়েছে, তাই এখন যাচ্ছি গাড়িতে উঠতে। এই গাড়িতে করে আমরা যাব এয়ারপোর্টের ফ্লাইং ক্লাব পর্যন্ত। আমরা পৌঁছে গেলাম ফ্লাইং ক্লাবে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি আমাদেরকে নিয়ে ফ্লাই করবে এখান থেকে। চলুন প্রথমে এই হেলিকপ্টারটির সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নিই। বিসিএল এভিয়েশনের এই হেলিকপ্টারটি রবিনসন হেলিকপ্টার কোম্পানি নির্মাণ করেছে। এটির মডেল R66। হেলিকপ্টারটির পিছনে রয়েছে 3টি সিট। আরোহীদের প্রত্যেকের সুরক্ষার জন্য রয়েছে সিট বেল্ট এবং হেডসেট। সামনের অংশে একটি পাইলটের সিট এবং পাশে আরেকটি সিট রয়েছে। এই সিটে বসেই আমি আজ ভ্রমণ করতে যাচ্ছি। এটি হেলিকপ্টারের ড্যাশবোর্ড। এখানে সময় খুব কম, তাই হেলিকপ্টার ভ্রমণের খরচ এবং প্রসেস ভিডিওর শেষের অংশে জানাবো। এখন চলুন হেলিকপ্টার ভ্রমণ এনজয় করি। সিট বেল্ট লাগানোর পর আমাকে হেডসেট পরিয়ে দিলেন। 3:15 আমাদেরকে নিয়ে ফ্লাই করলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইং ক্লাব থেকে। এখন আর কথা না বাড়িয়ে চলুন ভ্রমণটা এনজয় করি। ঢাকা শহর যে কতটা ঘনবসতি তা উপর থেকে দেখলেই বোঝা যায়।
এখন আমরা যাচ্ছি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উপর দিয়ে। ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি আমরা কোন দিক দিয়ে যাচ্ছি আর আমাদের ডেস্টিনেশন পয়েন্ট। হেলিকপ্টারে ভ্রমণের অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। প্লেন আর হেলিকপ্টার ভ্রমণের অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা। হেলিকপ্টার প্লেনের তুলনায় অনেক কম গতিতে এবং নিচ দিয়ে চলে, যার ফলে নিচের সব কিছু স্পষ্ট দেখা যায়। এই হেলিকপ্টারটির গতি সর্বোচ্চ ঘন্টায় 260 কিলোমিটার। এখন বোধহয় এটি চলছে 220-30 কিলোমিটার পার আওয়ারে। এখন আমরা আছি টাঙ্গাইলের মির্জাপুরের আশপাশে। এদিকে দেখা যাচ্ছে বর্ষার পানিতে প্লাবিত হওয়া নিম্ন অঞ্চল। এটি ঢাকা টাঙ্গাইল নতুন 4 লেন হাইওয়ে। আমাদের দেশ যে নদীমাতৃক দেশ তা স্পষ্টভাবেই দেখা যায় উপর থেকে। এভাবেই অসংখ্য নদী চলেছে একে বেঁকে, আর নদীর পার ঘেঁষেই গড়ে উঠেছে জনবসতি। আমরা চলে আসলাম যমুনা সেতুর কাছাকাছি। উপর থেকে এখানকার দৃশ্য দেখতে বেশ সাজানো গোছানো ও সুন্দর দেখায়। দেখে মনে হচ্ছে কত ছোট একটা ট্রেন এগোচ্ছে ধীর গতিতে ব্রিজের দিকে। এখান থেকে যমুনা ব্রিজ দেখতেও অনেক ছোট মনে হয়। এটিই বোধহয় সিরাজগঞ্জের চাইনিজ বাঁধ। বর্তমানে এটি একটি টুরিস্ট স্পট সিরাজগঞ্জের। নদীর পার ঘেঁষে এখানে বেশ অনেকগুলো উইং দেখা যাচ্ছে। এখানে এই উইং থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানকার পানি অনেক স্বচ্ছ এবং আশপাশের বসতি বেশ সাজানো গোছানো। এখন এদিকে বৃষ্টি শুরু হয়েছে আর আমরাও এগোচ্ছি এই বৃষ্টির মাঝেই। বৃষ্টি এতটাই বেশি যে সামনে কোনো কিছু স্পষ্টভাবে দেখাই যাচ্ছে না। এখন আর এদিকে বৃষ্টি নেই,
বৃষ্টির পর এদিকে সব কিছুই পরিষ্কার ও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পাইলট সাহেব আমাকে বলেছেন আজকের ওয়েদারটা ক্যামেরার জন্য ভালো না, তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালোভাবে আপনাদের দেখাতে। এখন আমরা চলে এসেছি বগুড়া শহরের কাছাকাছি। নিচের জনবসতি দেখেই তার অনেকখানি বোঝা যাচ্ছে। এই হেলিকপ্টারটি ল্যান্ড করবে মমইন হোটেলের হেলিপ্যাডে। সেখানে পৌঁছতে আরও কয়েক মিনিট সময় লাগবে। আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করতে যাচ্ছি মমইন হোটেলের হেলিপ্যাডে। এখন সময় বিকাল 4:10। আমরা পৌঁছে গেলাম বগুড়ায়। ঢাকা থেকে এখানে আসতে আমাদের 55 মিনিট সময় লেগেছে। নর্মালি হেলিকপ্টারে বগুড়ায় আসতে 40 মিনিট সময় লাগে। তো সুন্দর কিছু জায়গা দেখানোর জন্য আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছে পাইলট সাহেব। থ্যাংক ইউ সো মাচ। পাইলট সাহেবের কারণেই আপনাদেরকে বেশ কয়েকটি সুন্দর জায়গা দেখাতে পেরেছি। যাই হোক, এবার হেলিকপ্টার ভ্রমণের খরচ এবং সব প্রসেস জেনে নিই। আমাদেরকে নামিয়ে দিয়ে হেলিকপ্টারটি আবারও ফিরে যাচ্ছে ঢাকায়। বিসিএল এভিয়েশনের এই হেলিকপ্টারটি সপ্তাহের বৃহস্পতিবার এবং শনিবার ঢাকা থেকে বগুড়া এবং বগুড়া থেকে ঢাকায় 4 জন করে যাত্রী পরিবহন করে। টিকিটের মূল্য 8,999 টাকা পার পারসন ওয়ান ওয়ে। এছাড়াও আপনি চাইলে বগুড়াতে 10 মিনিটের একটি জয় রাইড এনজয় করতে পারবেন এই হেলিকপ্টারে। জয় রাইডের টিকিটের মূল্য 4,000 টাকা পার পারসন। যে কোনো সময়ে বিসিএল এভিয়েশন থেকে এই হেলিকপ্টার ভাড়া নেওয়া যায় প্রতি ঘন্টায় 66,000 টাকা দিয়ে। টিকিট বুকিং এবং বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার এবং সব তথ্য দেয়া আছে। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে পারেন। এরই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।